আসসালামু আলাইকুম। আজকে জীবনে ১ম YouTube দেখে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই বানাতে গিয়েছিলাম। যেহেতু গ্রামে সেজন্য মাটির পাতিল এবং মাটির চুলায় বানাবো। এজন্য ১ম এ আমার বাবুর খাওয়া গ্লাসের ১ গ্লাস পরিমাণ গুঁড়া দুধ সাথে ২ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু কম করে দিচ্ছি যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি দিয়েছি। এরপর আমি মিষ্টি যেহেতু খুব বেশি খাই এর জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অনেক বেশি হয়ে গেছিল সেটা খাওয়ার পরে বুঝতে পারছি। যেহেতু গুঁড়া দুধ ছিল এর জন্য মিষ্টি অনেক বেশি হয়েছে। চিনিটা আরেকটু কম দেওয়া দরকার ছিল। চিনি দেওয়ার পরে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন দেখা যাবে চিনির পানিটা শুকিয়ে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে দুধটা নামিয়ে নিতে হবে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিব একটু পরিমাণে চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব। চিনির কালারটা যখন লাল হয়ে যাবে তখন ওই জাল দেওয়া দুধ থেকে একটু পরিমাণে দুধ নিয়ে চিনির মধ্যে দিয়ে দিব। ক্যারামেলের যে কালারটা আসবে ওইটাই মূলত দইয়ের যে কালার ওই কালারটা হয়। আর এদিকে দুধটা খুব একটু পরপর নেড়ে দিতে হবে যাতে দুধের মধ্যে সর না পড়ে যায়। চিনি আর দুধ মিশ্রণটা তারপরে আমি ঠান্ডা করে রাখা দুধের মধ্যে ঢেলে দিব। এখন একদম পারফেক্ট একটা দইয়ের কালার চলে আসছে আর খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছিল। মনে হচ্ছিল এখনই খেয়ে ফেললে, যেহেতু রোজা তাই আর টেস্ট করা সম্ভব হয়নি। তারপরে দুধটা যখন দেখা যাবে যে আঙ্গুল ডুবিয়ে রাখলে কোনো পরিমাণ তাপ অনুভবও হচ্ছে না, তখন ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব টক দই। টক দইটা ছেঁকে দিলে ভালো হয়, পানি দিলে জমে না। তাই টক দইটা যদি ঘন হয় তাহলে দইটা খুব ভালোভাবে জমে যাবে। টক দই দেওয়ার পরে আমি ওই দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দইটা একটা মাটির পাত্রে বসাবো। এর জন্য আমার ভাত খাওয়ার যে ভাঙ্গি বা প্লেট আছে ওইটার মধ্যে দইটা বসাবো। এর জন্য দইয়ের মিশ্রণটি ওই প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর যেহেতু এটা কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকতে পারছিলাম না, এর জন্য ১ম এ একটা পলিথিন দিয়ে ঢেকে তারপরে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটা তোয়ালে ৪ ভাঁজ করে দিয়ে ঢেকে রেখে দেব না, যে পর্যন্ত না জমে। এটা হলো তার পরের দিনের ভিডিও। আমার দইটা মোটামুটি খুব ভালোভাবে জমে গেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর যেহেতু গুঁড়া দুধের খুবই মজা লাগছে। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ লাগছে খাইতে। আপনারাও বাড়িতে এইভাবে রোজার মধ্যে মিষ্টি দই বানিয়ে খেতে পারেন। ইফতারের সময় খুবই ভালো লাগবে ঠান্ডা দই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।